হ্যালো এভরিওয়ান, আমি পাখি চলে এসেছি আজকে একটা পয়লা বৈশাখের জন্য নতুন গয়না বানানোর ভিডিও নিয়ে। আর আমরা তো সবাই জানি যে নববর্ষের শুরুর সকালটা আমরা লক্ষ্মী গণেশের পুজো দিয়ে শুরু করি। তাই আমি এই গয়নাটার মধ্যে একটু গণেশের ডিজাইন রেখেছি আর একটু অ্যাস্থেটিক রাখার জন্য এই গয়নাটার মধ্যে যে বেসটা প্রথম তৈরি করছি, এখানে একটু ব্রাশ দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। এটা করলে বেশ ভালোই লাগে আর রঙটা ধরাতেও খুব ভালো হয়। তোমরা যারা আমার ভিডিও প্রায় দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানবে যে আমি বেসটা কিভাবে রেডি করি। বেসটা রেডি করার জন্য আমি প্রথমে কাগজের মধ্যে ডিজাইনটা তৈরি করে নিয়ে কেটে নিই। আর এতে কি হয়, বেসটা খুব ভালোভাবে কাটা যায়। আর সেই মতো আমি এখানেও কিন্তু বেসটাকে তৈরি করে নিয়েছিলাম প্রথমে কাগজের মধ্যে। আর এভাবেই বেস তৈরি করার সময় আমি মাটির গয়না বানাই বা ক্লের গয়না বানাই, দুটোতেই কিন্তু এইরকম প্রসেস ইউজ করি। তোমরাও চাইলে এরকম প্রসেস তৈরি করে দেখতে পারো। এই প্রসেসটা কিন্তু খুব ভালো হয়। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, এখানে এত ফাস্ট ভিডিওটা এডিট করতে হয়েছে এই কারণেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তাও আমি এখানে কালারের টিউটোরিয়ালটা দিতেও পারিনি। এর পরের ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব যে এই গয়নাটার কালারটা আমি কিভাবে করেছি সেই কালার টিউটোরিয়ালটা অবশ্য আমি যতটা ভিডিও করে রাখতে পেরেছি ততটাই। কারণ কি হয়, ভিডিও তৈরি করার সময় বা গয়নায় কালার করার সময় অনেক সময় কি হয় যে আমরা ভিডিও করতে ভুলেই যাই। এটা প্রায়শই অনেকের সাথেই হয়, আমি জানি। কালার করার পর মনে হয় যা, এইটা তো ভিডিও করতেই ভুলে গেছি। তোমাদের কার কার সাথে এরকম হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, এখানে আমার বেসটা শুকিয়ে গিয়েছিল, তাই জন্যই আমি এটাকে হাতে করে তুলতে পেরেছিলাম। আমার মনে হয় বেশ শুকিয়ে যাওয়ার পরে এই সরু সুতোর মতনগুলো অ্যাটাচ করলে বেশি ভালো হয়। এতে কি হয়, বেসটা বেঁকেও যায় না আর খুব সুন্দরভাবে এইগুলো কিন্তু অ্যাটাচ করা যায়। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। এই ছিল আমার আজকে বেসের ডিজাইন। এর ওপরে অনেক ডিজাইন বাকি আছে, হয়তো এই ভিডিওতে আমি গোটাটা দেখাতে পারবো না। এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। গয়নাটার মধ্যে কিছু ছোট্ট ছোট্ট গোলাপ রেখেছিলাম, তাই জন্যই এখানে আমি কিছু গোলাপ আগে থেকে তৈরি করে রেখেছিলাম। আর এই হচ্ছে আর একটা গোলাপ তৈরি করে নিচ্ছি। প্রথমেই তো বললাম যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের সাথে হয়তো সবটা ভিডিও শেয়ার করতে পারবো না, সেই কারণেই এত কেটে কেটে ভিডিও দেওয়া। আর এখানে দেখো, প্রথমেই আমি পাপড়িগুলোকে রেডি করে রেখেছিলাম আর আঠা দিয়ে এগুলোকে অ্যাটাচ করে নিয়ে আমার কিন্তু গোলাপ রেডি হয়ে গেছে। আর এই আমি গোলাপটাকে আঠা দিয়ে বেসের মধ্যে লাগিয়ে নেব। আর এর দু সাইডে ছোট্ট ছোট্ট দুটো পাতা লাগাবো। আর তার আগে আমি এই গোলাপের পাপড়িগুলোকে একটু ঠিক করে নিচ্ছি। আর এরকম হাতের মাপের সাহায্যে আমি এই পাতাগুলোকে রেডি করে নিচ্ছি। গয়নাটা কতটা সুন্দর তৈরি করতে পেরেছি তোমরাই কমেন্টে জানিও। আর মাঝখানে যে গণেশের ডিজাইনটা করেছিলাম বা গণেশ ঠাকুরটা করেছিলাম, এরপরে তার ভিডিওটা একটা দেব, তারপরে কালার করা টিউটোরিয়ালটা দেব। এই ছিল আজকে ক্লে জুয়েলারির ডিজাইন। কেমন হয়েছে জানিও।